লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায়, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে এবং মুখ দিয়ে জাহেলিয়াতের কথাবার্তা বলে, ও আমার উম্মতি না। তাহলে একদিকে হারালো সন্তান আর একদিকে হারালো ঈমান, অপরদিকে নেককাররা একদিকে হারালো সন্তান, বিনিময়ে পেয়ে গেল জান্নাত। এখানেই পার্থক্য। এজন্য ইমামকে সেজদায় পান, বৈঠকে পান, যেখানেই পান দেরি করবেন না, আল্লাহু আকবার বলে শরীক হয়ে যান নামাজে। আর ইমামকে রুকুতে পেলে একটা ভুল সকলে করেন, সেজদা বা অন্যগুলোতেও করেন, সেই ভুলটা হলো ইমামকে যেভাবে পাচ্ছেন আপনি তো সেভাবেই করবেন, তাই না? ইমামকে পেলেন রুকুতে, অধিকাংশ লোক কি করে, এটা অনেক আমাদের মতো মানুষও করে বসে, আল্লাহু আকবার হাত বাঁধে, আল্লাহু আকবার বলে হাত বাঁধে। কেউ সানাও পড়তে শুরু করে, পড়তে ওদিকে ইমামের শেষ করে ইমাম দাঁড়াও যায়, পরে এই বেটায় কাকের মতো একটা ঠোকর মাইরা ভাবে রুকু আদায় হয়ে গিয়েছে। এই যে আপনি হাত বাঁধলেন, এটা কার অনুসরণে? জামাতে নামাজ মানি ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ইমামের ইক্তেদা করছেন, অনুসরণ করছেন। এটা কিসের অনুসরণ? ইমামের কি হাত বাঁধা আছে? ইমাম যখন রুকুতে হাত বাইদে রুকু দিতে পারে, হাত বেঁধে রুকু দেন না, ঠাস করে পড়বেন নিচে জমিনে, হাত বেঁধে তো রুকু দিচ্ছে না, তাহলে আপনি হাত বাঁধলেন কার অনুসরণে? মানে এটা কি হলো? কিসের ইক্তেদা এটা? কোন ফতোয়ার কিতাবে এটা আছে? এমনকি আমি যে এটা বলছি না, অনেকের কাছে খটকা লাগবে, কি বলে ওই ভুলটা খেতে এখন ভালোটাই ভেজাল লাগে, এখন ভেজাল লাগে। আপনি কোন একটা রেফারেন্স আমাকে দেখাতে পারবেন না যে ইমামকে রুকুতে পেলে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হয়? হাত বাঁধার তো এখানে কোনো যুক্তিই নাই। আপনি দুইবার আল্লাহু আকবার বলবেন, এটা ঠিক। একবার বলবেন তাকবীরে তাহরিমা হিসাবে, তাকবীর উলা হিসাবে, আল্লাহু আকবার, নামাজ শুরু হলো। দ্বিতীয়বার তাকবীর দিবেন, এটা রুকুর তাকবীর, কারণ রুকুতে তো ডাইরেক্ট যাবেন না, তাকবীর দিয়ে যাবেন। তাহলে তাকবীর দিবেন কয়টা? দুইটা। আল্লাহু আকবার দিলেন, নামাজ শুরু হলো। আরেক আল্লাহু আকবার বললেন, রুকুতে যান। এখন একটা বলে চলে গেলে ঝামেলা, এটারে কি তাকবীর উলা ধরবো না রুকুর তাকবীর ধরবো? তাহলে আপনার তো দরকার দুইটা, তো তাকবীর দুইটা, কিন্তু মাঝখানে হাত বাঁধেন কেন? ওই ঈদের নামাজও দেখেন না, রুকুতে যাওয়ার আগে আমরা যখন 3 বার তাকবীর দেই ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে, দেওয়ার পরে আমরা কি এরপর হাত বেঁধে ফেলি? প্রথম রাকাতে কিন্তু আমরা বেঁধে ফেলি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয়বার বেঁধে ফেলি না। কেন বাঁধি? কারণ এখন কেরাত পড়া হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে শুরু করে সূরা ফাতিহা পড়বে, কেরাত পড়বে। তো দ্বিতীয় রাকাতে কিন্তু এটা করি না। এই দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার বলে তো রুকু যাই না, তার আগে আমরা 3টা তাকবীর দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত কিন্তু বাঁধি নাই, 3 নম্বর বারও ছেড়ে দিলাম। চতুর্থবার যখন বলা হয় আল্লাহু আকবার, আর কিন্তু হাত উঠাই না। কেন? আর হাত উঠাইলেও তো আবার তাকবীর 4টা হবে, 4 + 3, তখন তাকবীর 6টা থাকবে না, 7টা হয়ে যাবে। হাত কিন্তু লাস্টের বার উঠেই না। তাহলে কি করি? এই যে ছাড়া আছে তো ছাড়াই, আল্লাহু আকবার, এখান থেকে রুকুতে চলে যাই। এটা কেন করি? কারণ আমি তো ইমামের ইক্তেদায় আছি, আর ইমাম তো এখন হাত বাঁধা নাই, আর বাঁধবেও না। ইমাম যাবে রুকুতে, তো আমিও হাত বাঁধবো কোন দুঃখে? হাত ছাড়া আছে, এখান থেকে যাবো রুকুতে। তো ইমামকে স্বাভাবিক নামাজেও যদি রুকুতে পান, কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চলে যান রুকুতে। মাঝখানে হাত বাঁধার কোনো দলিল নাই, কিন্তু পুরো বাংলাদেশে অধিকাংশ লোক এভাবেই করে। আল কাউসারে প্রচলিত ভুল বিভাগে এটা নিয়ে লেখালেখি হয়েছে। ওই উপায় নেই, প্রচলিত তো প্রচলিত, এত প্রচলিত হওয়া হয়েছে। যেমন আমি যদি বলি দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা জাল হাদিস, অনেকে গিলতে পারবে না, হুজুর এটা জাল হাদিস, এটারে তো লেখে আল হাদিস, লেখে আল কিন্তু বাস্তবে জাল, এজন্য বইয়ের নাম লেখে না। দেশপ্রেম ইমানের অঙ্গ বুখারী না মুসলিম, আবু দাউদ না তিরমিজি না নাসাই না ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক না মুওয়াত্তা মুহাম্মদ, মুসনাদে আহমদ না মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক না মুসনাদে আবু দাউদ তায়ালিসি। মানে কোন কিতাব? নাম বল বেটা। এটা কি ওই তোর কাছে আসমান থেকে নাজিল হয়েছে নাকি? ডাউনলোড করে এনেছিস আসমান থেকে? যদি না হয় তাহলে রেফারেন্স দে, পাবলিকও চেক দিয়ে দেখুক এটা কোন কিতাবে আছে। না, এটা দিলে তো মানুষ বুঝে ফেলবে। এজন্য কত তোমরা জ্ঞান শেখার জন্য চীনে চলে যাও, স্কুল কলেজের দেয়ালে লিখে রাখে, তোমরা জ্ঞান শেখার জন্য প্রয়োজনে চীন দেশে চলে যাও, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান শিক্ষা করো, প্রয়োজনে চীন দেশে চলে যাও। এই চীন দেশে গেলে কি হবে? নবীর জামানায় কি ছিল চীন দেশে?
আর নবীকে ছেড়ে সাহাবীরা চীন দেশে যাবে কোন দুঃখে? আপনি তো হাদিস তো আর এই যুগ দিয়ে বুঝলে হবে না, ওই যুগ দিয়ে বুঝতে হবে। নবী তো আপনারা বলে নাই, বলেছে সাহাবীদেরকে। তো সাহাবীদেরকে যদি বলে উতলুবুল ইলম ওয়ালাউ বিসসিন, তোমরা ইলম শেখো প্রয়োজনে চীন দেশে গিয়ে। নবীর যুগে চীন দেশে কি ছিল আমাকে বলেন না। আজকে নয়তো জ্ঞান বিজ্ঞানে তারা অনেকে গিয়ে, অর্থনৈতিক ভাবে এগিয়ে, ঠিক আছে, এগুলো তো আজকের কথা, গত কয়েক বছর আগের কথা। ওই যুগে নবীর যুগে কি ছিল চীনে আমারে বলেন না। আর চীনে গিয়ে কি শিখবেন? তাও নবীকে ছেড়ে, মক্কা ছেড়ে, মদিনায় ছেড়ে চীনে গিয়ে ফ্যাং চুং 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 এগুলো শিখে আসবে? মানে এটা শেখার জন্য নবী বলছে তাহলে চীন দেশে যেতে। মাথায় যদি কমন সেন্স থাকে তাও তেমন জাল হাদিস বানাতে পারে না। জাল হাদিস বানাতেও তো একটু বুদ্ধি লাগে। বেটা অন্তত এইটা বললেও তো চলতো যে তোমরা জ্ঞান শিখতে প্রয়োজনে বাংলাদেশে চলে যা। জাল হাদিস বলবি তো আরেক দেশের নাম কি লেগা, নিজের দেশের নামটাই বল। বা জ্ঞান শিখতে প্রয়োজনে সিলেটে চলে আসো, প্রয়োজনে মেজর টিলা চলে আসো, এরকম একটা বললেও বুঝতাম না। নিজের দেশের প্রতি টানে জাল হাদিস বানিয়ে ফেলেছে। কিন্তু ইন্ডিয়ার নাম বাদ দিয়ে চীনের নাম ঢুকাই দিলা, এটা কি ঠিক হলো? বিজেপি আরএসএস রাগ করবে না তোমার এই আচরণে? তো জাল হাদিস বানাতে গিয়ে এক বেগুন নিয়ে, 1 ডজনের বেশি জাল হাদিস আছে এক বেগুন নিয়ে। বেগুন কেন? বেগুন তো অনেকে খেতে চায় না, চুলকানি হয়, সমস্যা হয়। আমি নিজেও বেগুনটা এড়িয়ে চলার চেষ্টা করি। এখন যাতে লোকে বেগুন খেতে উৎসাহী হয়, বেগুন ব্যবসায়ীরা করেছে না কারা করেছে আল্লাহ ভালো জানে, এটা নিয়ে অনেক জাল হাদিস বানিয়েছে। বাঙালির ভাষা বাংলা, যদি আমাদের ভাষা আরবি হতো দেখতেন পাঙ্গাস নিয়ে কি পরিমাণ জাল হাদিস মার্কেটে পাওয়া যায়। পাঙ্গাস শরীফকে নিয়ে কেন? কারণ এই দেশের ওই যে রিফাত পর্যন্ত দেখেন না জাতীয় মাছ পাঙ্গাস বলে। পাঙ্গাস কেন? কারণ গরিব মানুষের জন্য এখন ওই পাঙ্গাসটাই তার ইলিশে পরিণত হয়েছে, দাম কম আছে। আর মাদ্রাসার জাতীয় মাছ তো আসলেই পাঙ্গাস। বিশ্বাস হয় না মাদ্রাসাগুলোতে, মানে যেখানে লিল্লা বোর্ডিং চলে, ছাত্রদের থেকে পয়সা নেওয়া হয় না, এখানে এত দামি মাছ দেওয়া তো আসলে ইচ্ছা থাকলে উপায় হবে না, তো পাঙ্গাস দেওয়া হয়। এখন যদি আমাদের ভাষা আরবি হতো দেখতেন কতজনে পাঙ্গাস নিয়ে ইচ্ছা মতো জাল হাদিস বানায় ছাড়তো। এই হলো এই জাতির আচরণ, আল্লাহ হেফাজত করুক। এই পরিমাণ জাল হাদিস এই জাতি জানে, অত সহি হাদিসও জানে না। এই পরিমাণ জাল হাদিস জানে, অত সহি হাদিসও জানে না, আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম নামাজের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে নাকি লাগবে না? শেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজের ইমামতি করছেন। বলবেন দেশের রাষ্ট্রপ্রধান তিনি, রাষ্ট্রপ্রধান নামাজ ইমামতি করে? হ্যাঁ, আমরাও বাংলাদেশেও এমন রাষ্ট্রপ্রধানের স্বপ্ন দেখি যে রাষ্ট্রপ্রধান একদিকে হবেন রাষ্ট্রের ইমাম, আর একদিকে হবেন বাইতুল মুকাররমের ইমাম। ওই রকম ইমামের পেছনে নামাজ পড়তে আলাদা তৃপ্তি লাগবে, দিলটা জড়িয়ে যাবে। যাকে মানবো সব জায়গার ইমাম, তাকে মানবো ইসলামের মূল স্তম্ভ নামাজের ইমাম। কেমন ইমাম পেতে মনে চায় না? এমনকি ইসলামে যে নারী নেতৃত্ব হারাম, কষ্ট পায় না, এটা তো ইসলামের মাসালা, এখন আপনার গায়ে পড়লেও কিছু করার নাই। ইসলামে যে নারী নেতৃত্ব হারাম এর অনেকগুলো রহস্যের একটা রহস্য কিন্তু এটাও, কারণ তাকে অনেকগুলো এমন কাজ আঞ্জাম দিতে হবে যেটা নারীর পক্ষে সম্ভব না, নারীর পক্ষে সম্ভব না। এর অন্যতম হলো এই নামাজের ইমামতি করা। কারণ রাষ্ট্রপ্রধান 5 ওয়াক্তের যদি ইমামতি করতে নাও পারে ব্যস্ততার কারণে, অন্তত জুমার ঈদে, জুমা এবং ঈদে কেন্দ্রীয় মসজিদে তিনি খতিব হবেন, আর বাকি যত মসজিদের যত খতিব আছে সবাই তার অধীনস্থ হবেন। মানে মসজিদের ইমাম খতিবরা কমিটির অধীনে না, এলাকার পাতি নেতার হোমরচমরাদের অধীনে না, মসজিদের ইমাম খতিবরা হবে ডাইরেক্ট রাষ্ট্রপ্রধানের অধীনে, ডাইরেক্ট রাষ্ট্রপ্রধানের অধীনে। বলবেন পার্থক্য কি? বহুত পার্থক্য আছে। যেমন ধরেন ইন্ডিয়া র, সে ডাইরেক্ট তথ্য পৌঁছাবে প্রধানমন্ত্রীকে, তার কানেকশন ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে, মাঝখানে লিঙ্ক আর ভায়া নাই। কেন? ওই ভায়া হলে জিনিসটা দুর্বল হয়ে যায়। এই ইমাম আর খতিবরা যদি ডাইরেক্ট রাষ্ট্রপ্রধানের অধীনে হয় তাহলে ইমামদের সম্মান কমবে না বাড়বে? এলাকায় এলাকায় কোন নেতা টেতা এগুলো তাদের সাথে গিয়ে বেয়াদবি করার দুঃসাহস দেখাবে? কল্পনাই করা যায় না। কারণ চিন্তা করবে এরা তো ডাইরেক্ট রাষ্ট্রপ্রধানের লোক, ডাইরেক্ট রাষ্ট্রপ্রধানের লোক, এদের সামনে যদি উল্টাপাল্টা কিছু করে আমাদের খবর আছে। আজকে ইমামদেরকে, নামে তো ইমাম, ইমাম মানে নেতা, নামে তো ইমাম, তো তাদেরকে কর্মী বানিয়ে ফেলা হয়েছে, কর্মচারী বানিয়ে ফেলা হয়েছে, যার কারণে তাদের ইজ্জত নিয়ে এক শ্রেণীর লোক ছিনিমিনি ফেলতে শুরু করেছে। এমন মসজিদেও যায়, জিজ্ঞাসা করি ইমাম সাহেব আপনার কয় বছর এখানে? বলে হুজুর 3-4 বছর হয়েছে, কোথাও 5-6 বছর হয়েছে। তো রুমের মধ্যে দেখা যায় একটা ব্যাগ, ওই ব্যাগের ভেতরে কাপড় চোপড় সব, শুধু গোসলের জন্য যেটা বের করেছিল ওটা বাইরে নাড়া আছে, বাকি সব ব্যাগের ভেতরে। জিজ্ঞাসা করে সামানপত্র কই, আর কিছু নাই? বলে নাই, এই ব্যাগের ভেতরে সব সংসার। কেন? এত বছর ধরে আছেন খালি এক ব্যাগ নিয়ে, কাহিনী কি? বলে কি করব বলেন,
যদিও 4-5 বছর হয়েছে, কিন্তু প্রতিদিন তো এভাবে কাটে। জোহরের সময় অবস্থা এমন, আসরে থাকতে পারবো কিনা জানি না, আসরে অবস্থা এমন, মাগরিবে থাকতে পারবো কিনা জানি না। যে কোনো সময় কার দিলে কষ্ট লাগবে আর বলবে হুজুর এই মুহূর্তে ভাগেন। নদীর পাড়ের বাড়ির যেমন স্থিরতা নাই, এই আছে তো এই নাই, যে কোনো সময় নদী ভাঙন হয়ে ভেঙে যেতে পারে। গাভীন গাই বাচ্চা দেওয়ার সময় হয়েছে, ওর যেমন স্থিরতা নাই, এই আছে, আবার এই ডেলিভারি শুরু হয়েছে, কখন যে হবে ওইটা বোঝা অনেক সময় ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। একেবারে ইমাম সাহেবদের হালত হলো এটা, এই আছে তো এই নাই, কচু পাতার পানির মতো, যার কারণে বেচারা স্থির হতে পারে না। এই যে তাদেরকে কর্মচারী বানিয়ে ফেলা হয়েছে, সভাপতি সেক্রেটারি তাদেরকে নিজেদের গোলাম মনে করতে শুরু করেছে এবং তাদেরকে নিজেদের মন মতো পরিচালনা করতে বাধ্য করছে। 5 বছর অমুকের জন্য দোয়া করতে হবে, তো 5 বছর তমুকের জন্য দোয়া করতে হবে। যখন যেই দলের লোক কমিটিতে ঢুকেছে, ব্যাস এখন ওই দলের নেতাকেই জান্নাতের টিকিট ধরায় দিতে হবে। যারা দুনিয়াতে নাই ওদেরকে জান্নাতে ঢোকায়া তালা মাইরা চাবিটাও নিয়ে আসতে হবে। এবং এই ক্ষেত্রে যার পারঙ্গমতা যত বেশি, তার চাকরির স্থায়িত্ব তত বেশি। মানে যে যত বেশি তেল দিতে পারবে এবং তেল দিতে দিতে বাংলাদেশে তেলের দাম বাড়ায় ফেলবে, তার চাকরি তত বেশি স্থায়ী হবে, তত বেশি তাকে কমিটির লোকেরা ভালো লোক বলবে। এটা কি আমাদের পুরো জাতির জন্য একটা বেইজ্জতির ব্যাপার না? কারণ ইমামদেরকে যদি ধর্মীয় স্বাধীনতা না দেন, তাহলে এই দেশকে স্বাধীন দেশ বলার অর্থ হয় না। ইমামকে যদি ধর্মীয় স্বাধীনতা না দেন, তাহলে এই জাতিকে স্বাধীন জাতি, এই জমিনকে স্বাধীন জমিন বলতেও দ্বিধা হওয়ার কথা। কারণ সম্মানী জাতিকে যারা সম্মান দিতে জানে না, ওদের মুখে বড় বড় নীতি কথা শোভা পায় না। আজকের বাংলাদেশে যেমন শিক্ষকদেরকে পিটানো হয়েছে, হয় নাই? ইবতেদায়ী শিক্ষকদেরকে পিটানো হয় নাই? দীর্ঘকাল ধরে যারা বৈষম্যের শিকার, প্রাইমারি টিচাররা কি মূল্যায়ন পায় আর ইবতেদায়ী শিক্ষকরা কি মূল্যায়ন পায়? আপনি শুধু বেতনের স্কেলটাই দেখেন, ওদের কত আর এদের কত। কেন ওরা শিক্ষিত, এরা শিক্ষিত না? ওরা মানুষ, এরা মানুষ না? ঠিক আছে, আমি প্রাইমারি শিক্ষকদেরকে অবমূল্যায়ন করছি না, তাদেরকে আরো বাড়ায় দাও, কিন্তু তাই বলে এদের সাথে অসভ্যের মতো বৈষম্যমূলক আচরণ করবো, এটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তারা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে, আন্দোলনে নেমেছে, এবং আন্দোলন করতে গেলে টুকটাক বিশৃঙ্খলা হতে পারে, এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। তারা হয়তো যমুনা ভবনে ঢুকতে চেয়েছে, এমন কিছু করেছে যেটা হয়তো আপনাদের দৃষ্টিতে এটা শোভনীয় ছিল না, ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? আইনের পরিস্থিতি ঠিক রাখা, এটাই তো। তাহলে আপনি ভিন্ন কোনো ভাবে তাদেরকে দমন করেন, কিন্তু শিক্ষকরা পিতার মতো, শিক্ষকরা পিতার মতো। আর একটা শিক্ষিত জাতি গড়ার কারিগরি তো শিক্ষকরা। তাহলে ওই শিক্ষকদের গায়ে যারা লাঠি চার্জ করে আইনের পোশাক লাগিয়ে, আমি তো মনে করি ওরা এই জাতিটার সামনে সবচাইতে বড় অবমূল্যায়ন করেছে। কারণ জ্ঞানের অপমান হলে জ্ঞানী জাতি গড়ে উঠবে কিভাবে? আর প্রাইমারি টিচাররা মানে হলো যারা মানুষের ফাউন্ডেশন গড়ে দেয়, ফাউন্ডেশন। আর এদেরকে তো স্যালুট দেওয়া উচিত, স্যালুট দেওয়া উচিত। তা না জানিয়ে যদি তাদেরকে পিটানো হয়, আমি নিজেও একজন শিক্ষক হিসাবে লজ্জিত। যদি আমি প্রাইমারি শিক্ষক না, কিন্তু সকল শিক্ষককে আমি মনে করি এক দেহের মতো। সে যেই সার্কেলের হোক, সে আলিয়া মাদ্রাসা তো কি হয়েছে, কিন্তু তাকে মারা মানে আমি মনে করি সব শিক্ষককে মারা। এবং এই সরকার, এই প্রশাসন যদি এটার জন্য ক্ষমা না চায়, আমি মনে করি আগামীর বাংলাদেশে তাদের জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে। শিক্ষকের গায়ে মানুষ কিভাবে হাত তোলে, সন্তান কিভাবে বাপরে ধরে পিটাতে পারে, ওদেরকেও কোনো না কোনো শিক্ষক ভিত্তি গড়ে দিয়েছে বলেই আজকে তুই চাকরিতে আসতে পেরেছিস। আরে লজ্জা লাগে? খালি ইউনিফর্ম পাল্টালেই মানুষ হওয়া যায় না, ইউনিফর্ম পাল্টালেই মানুষ হওয়া যায় না। ইউনিফর্মের ভেতরে চরিত্র পাল্টানোর উদ্যোগ নিতে হয়, না হলে ইউনিফর্ম হাজারটা পাল্টালো লাভ নাই, উল্টা আমার লস, আপনার লস। কারণ করের টাকা নিবে আমার আপনার থেকে, ওই করের বোঝা চাপায় দিবে আরো বেশি করে, যেমন দিচ্ছে। আর এই টাকা নিয়ে ইউনিফর্ম পাল্টাবে, কিন্তু দিল পাল্টানোর ফিকির করবে না। দরকার নেই ইউনিফর্ম পাল্টানোর, কিন্তু দিল পাল্টানোর ফিকির করো। অবশ্যই বাংলাদেশ আলোকিত বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আবার? তাহলে বলছিলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ ইমামতি করছিলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, মাত্র সানা পড়লেন। সানা বুঝেন তো? সুবহানাকাল্লাহুম্মা। এটাও পুরো শেষ করতে পারেন নাই, মানে এখনো আলহামদুলিল্লাহ যেতে পারেন নাই। তার আগেই এক আগুন পূজারী মুশরিক, মুশরিক বুঝেন তো, যে আল্লাহর সঙ্গে অন্যদের শিরিক করে, এক আগুন পূজারী মুশরিক হঠাৎ করে মসজিদে ঢুকে গেল। কেউ কোনো কিছু টের পাওয়ার আগেই তার হাতে একটা ছুরি ছিল। এই ছুরি দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ে একের পর এক আঘাত করতে লাগলো। এই আশঙ্কা কোন কোন সাহাবী আগেই ব্যক্ত করেছিলেন। এবং এই যেই লোকটা আঘাত করেছে, সে ওমরের কাছে কিছু ফালতু দাবি জানিয়েছিল। এমন কিছু দাবি
যেটা তাকে দেওয়াটা হবে অন্য জনগণের সাথে তামাশা করার নামান্তর। কেউ যদি অন্যায় কোনো চাহিদা জানায়, আমার এই দেন, আমার সেই দেন, দুর্নীতি, সেক্ষেত্রে রাষ্ট্র যদি তাকে সহযোগিতা করে, তো পুরো জনগণের সঙ্গে প্রতারণা হয়। তাহলে ওই সময় এই যে তার ভেতরে ক্ষোভ ছিল, এবার এসে আর ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের নিরাপত্তা নিয়ে এত চিন্তিত ছিলেন না। তিনি এটা ভাবতেন না যে যেই জনগণের আমি সেবা করি, ওই জনগণই আমার প্রাণ বিঘ্নিত করতে পারে। কারণ ভয় তো পায় তারা, সবসময় প্রোটোকলের ভেতর থাকে তারা, যারা জাতির রক্তের সাথে গাদ্দারি করে। ওরা ভয়ে রাস্তায় চলতেও পারে, রাস্তায় চলতে তাদের বহু কিছু লাগে, বহু কিছু, কারণ তারা জাতির সাথে এই পরিমাণ ধোঁকাবাজি, গাদ্দারি, প্রতারণা করে ওরা ভয় পায় জাতিকে। অথচ মা বাবা কখন সন্তানকে ভয় পায় না, পাওয়ার কথা না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে এসে আঘাত করলো। সর্বশেষ আঘাতটা এতটা গুরুতর ছিল, পুরো ছুরিটা তার তলপেটে নাভির নিচে ঢুকে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু ছটফট করতে শুরু করলেন। ওই অবস্থায় তাকে আঘাত করে জালেম পালাতে চেয়েছিল। সামনের দিকে যে সাহাবীরা ছিলেন, সুবহানাল্লাহ, নামাজও এত বেশি মানুষ ছিল জামাতে, পেছনের লোকরা জানেই না সামনে কি হচ্ছে, জানেই না। তারা শুধু এতটুকু বুঝতে পারছে যে মসজিদে কিছু একটা ঝামেলা হচ্ছে, কিন্তু এদিকে যে খুনাখুনি হচ্ছে বলতেই পারেন। এই পরিমাণ মুসল্লি আছে মসজিদে, এটা আমাদের দেশের মসজিদ দিয়ে বোঝাটা একটু কঠিন ব্যাপার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে পালাতে চাইলো। সামনের দিকে যে সাহাবীরা ছিল ওরে ধরতে চাইলো। একে একে 13 জন সাহাবীর গায়ে ছুরি বসিয়ে দিল। 13 জন, যাদের ভেতরে 7 জন পরে শহীদ হয়ে গিয়েছিল। আরেক সাহাবী, তিনি পেছন থেকে, গায়ে চাদর ছিল, চাদরটা খুলে ওর মাথায় ছুঁড়ে মারলেন। যখন চেহারা ঢেকে গেল, এখন তার সামনে দেখতে পায় না, তিনি পেছন থেকে এসে জায়গায় তারা হত্যা করে ফেললেন। কারণ ওকে হত্যা না করলে আরো কয়েকজনকে যে সে ছুরিকাঘাত করবে, আরো কতজন আহত নিহত হবে আল্লাহ ভালো জানে, রিস্কে না গিয়ে ওকে ওই জায়গায় শেষ করে দিলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। তিনি ইশারা করলেন, তার বরাবর পেছনে যেই সাহাবী নামাজ পড়ছিল তাকে ইশারা দিলেন, তুমি সামনে আসো, নামাজের হাল ধরো, বাকি নামাজ চালায় নাও। কারণ ইমামের যদি কোনো কারণে নামাজ ছুটে যায়, সব মুসল্লির নামাজ ভাঙতে হয় না, বরঞ্চ পেছনে যিনি আছেন তিনি বাকিটা চালায় নিতে পারেন, যদি পেছনে যোগ্য লোক থাকেন আর কি। আর যদি এমন হয় পেছনে পদাধিকার বলে কোন বকলম সভাপতি, বকলম সেক্রেটারি দাঁড়িয়েছে, যারা সূরা ফাতিহা পড়তে গেলে দাঁত 32টা না হলো 16টা অন্তত ভাঙবে, ওই রকম লোকেরা যদি ইমাম কোনো কারণে উজু ছুটে যায় আর ইশারা দেয় সামনে আসেন, শেষ। ওর তো নিচের প্যান্ট ভিজবে, নিজের নামাজও শেষ করবে, জাতির নামাজের 12টা বাজায় ছাড়বে। এজন্য ইমামের পেছনে যোগ্য লোক থাকতে হয়, কারণ নামাজে ঝামেলা হতেই পারে। আগে দেখতাম, ইদানিং দেখি না। আগে যে মসজিদগুলো হতো, ওই ইমাম সাহেব তিনি আসা যাওয়া করার জন্য ওই মেহরাবের ভেতরেই, নামাজের মুসল্লা যেখানে থাকে, জায়নামাজ থাকে, এর আশেপাশেই একটা দরজা দেওয়া থাকতো। এই দরজা দিয়ে ঢোকা যেত, দরজা দিয়ে বের হওয়া যেত। তিনি এসে এখানে নামাজ শুরু করতেন, আবার নামাজ শেষে বের হলো এখান দিয়ে বের হতেন। এতে সুবিধা ছিল, কোনো কারণে যদি ইমামের হঠাৎ উজুও ছুটে যায়, যেতে পারে, মানুষ তো, ফেরেশতা তো না। আবার ভেতরে প্যাকেট করা অথবা ভেতরে প্লাস্টিক লাগানো এমন তো না, ঝামেলা হতে পারে, অসুস্থতা থাকতে পারে যে কারো। কোনো কারণে উজু যদি ছুটে যায়, এখন যদি 1000 মুসল্লি থাকে, বের হবে কিভাবে? না আপনি বলেন, আমাদের যে সিস্টেম বাংলাদেশে, কিভাবে বের হবে? ইমামের তো চুপচাপ দাঁড়ায় থাকা লাগবে, একটা লজ্জাস্কর ব্যাপার, তার জন্য লজ্জা, এবং বাকি যারা সামনে দেখছে তাদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি। বের হওয়ার কোনো সিস্টেমই নেই আমাদের সামনে। তো যাই হোক, ওমর রাদিয়াল্লাহু আনহু ইশারা দিলেন, পেছনের লোক এসে নামাজ পড়িয়ে ফেললো। এর মধ্যে তিনি অজ্ঞান হয়ে, বেহুশ হয়ে সেখানে লুটিয়ে পড়লেন। নামাজ শেষে তাকে ধরাধরি করে রুমের ভেতর নিয়ে গেল। দীর্ঘ সময় পরে তার জ্ঞান ফিরল। যদিও আঘাতে পরে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন, কয়েকদিন পর তিনি শহীদ হয়েছিলেন, আঘাতের পর তিনি সুস্থই হতে পারেন নাই। ওই অবস্থায় আল্লাহর বান্দার তখনও শরীর থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, এবং তিনি জ্ঞানটা মাত্র ফিরেছে, চোখ খুলেছেন। প্রথম প্রশ্নই তিনি করলেন, আসাল্লান নাস, আমাকে জলদি বলো, লোকেরা কি নামাজ পড়েছে? বাদশার শান খেয়াল করেন, প্রেসিডেন্টের শান খেয়াল করেন। নিজের জান যায় তখনও মানুষের দিনদারি নিয়ে কি পরিমাণ চিন্তা, দিনদারি নিয়ে কি পরিমাণ চিন্তা। জলদি বলো, লোকেরা কি নামাজ পড়েছে? সবাই জবাব দিল, না আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, লোকেরা নামাজ পড়ে নিয়েছে। তিনি বললেন, আমাকেও জলদি উযু করাও। নামাজ তো শুরু করেছিলাম, শেষ তো করতে পারি না, আমাকেও জলদি উযু করো। ওই অবস্থায়, ওই গুরুতর অবস্থা, আমরা তো সুস্থ অবস্থায় নামাজ পড়তে চাই না, অথচ নবীদের শান কি, সাহাবীদের শান কি,
নবী ইউনুস আলা নবীনা আলাইহিস সালাম মাছের পেটে গিয়েও নামাজ ছাড়েননি, মাছের পেটেও নামাজ পড়েছেন এবং ওই নামাজের বরকতে আর দোয়ার বরকতে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলেন তিনি যদি মাছের পেটে তাসবিহ আদায়কারীদের অন্তর্ভুক্ত না হতেন, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন, বের হতে পারতেন না। আমার নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি, আমি বাইতুল মাকদিসের নিকটে আমার ভাই মুসাকে দেখেছি তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাহলে দেখা যাচ্ছে কিভাবে পড়ছে, কবরে কিভাবে দাঁড়ায়, ওইটা আমাদের চিন্তা করার দরকারই নাই। হাদিস যেহেতু সহিহ, গায়েবের উপর আমরা ঈমান রাখি, ব্যাস। তাহলে নবী মুসা আলাইহিস সালাম তিনি ওখানেও নামাজ পড়ছেন। এমন কি মুমিন বান্দাদের ব্যাপারে হাদিসে আছে, যখন কবরে মুনকার নাকির প্রশ্ন করতে আসবে আমার কাছে, আপনার কাছে, সবার কাছে, তখন মুমিনদের হালতটা এমন হবে, ইউখাইয়ালু লাহু শামস, তার কল্পনায় কেমন যেন মনে হবে ওয়াকাদ উদনিয়াতিল গুরুব, যে সে সূর্য দেখতে পাচ্ছে আর সূর্য ডুবে যায় যায় অবস্থা, মানে বিকাল হয়ে গেছে, একটু সন্ধ্যা হবে, সূর্য ডুবে যায় যায় অবস্থা। কবরের ভেতর থেকে তো সূর্য দেখা যায় না, কল্পনায় তার সামনে এমন একটা চিত্র তুলে ধরা হবে। মুনকার নাকিরে বলবে থামো থামো থামো, প্রশ্ন পরে কইরো, আগে আমি আসর নামাজটা পড়ে নিই। কবরের ভেতরে হাদিসের মধ্যে আছে, তখন মুনকার নাকির বলবে হ্যাঁ পড়বা পড়বা, তবে আগে সামান্য কথা আছে তোমার সাথে, এই কথাটা শেষ করে নাও। তাহলে নামাজের প্রতি কি পরিমাণ মহব্বত থাকলে সেখানে গিয়েও এটা করতে পারে। তাহলে দেখা যায় তারা ওই অবস্থায়, সাহাবী, ওই সাহাবীর ঘটনা জানেন না, গায়ে তীর ঢুকে গেছে, খবরই নাই, নামাজে আছে, একদিকে রক্ত বের হচ্ছে, খবরই নাই, স্বাভাবিকভাবে নামাজ শেষ করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন জলদি উযু করাও। উযু করানো হলো, ওই অবস্থায় তিনি সংক্ষিপ্তভাবে নামাজ শেষ করলেন। করার পরে তিনি তার ঐতিহাসিক একটা বাণী বললেন, লা ইসলামা লিমান তারাকাস সালাহ, যে নামাজ ত্যাগ করে ওর কোনো ইসলামই নাই, ওর কোনো ইসলামই নয়, কিসের মুসলমান? ও নিজেকে মুসলমান দাবি করা কোন নৈতিক অধিকারই রাখে না। সুতরাং আমি প্রত্যেকের নিকট বিনীত আহ্বান করি, মেরাজের মাস সবাই জানেন, এবং মেরাজের তোহফা কিন্তু এটাই, ভিন্ন কিছু না। মেরাজের গিফট, মেরাজের উপহার, যে উপহার আল্লাহ চাইলে দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতেন, দেন নাই। এত স্পেশাল উপহার আল্লাহ নবীকে নিয়ে গিয়ে কাছে নিয়ে দিয়েছেন। আরে দুনিয়াতে কাউকে ডেকে এনে তাকে যখন উপহার দেওয়া হয়, ওই উপহারে আলাদা শান থাকে, আলাদা দাম থাকে। আল্লাহ তাআলা তখন তাকে নামাজ দিলেন, 50 ওয়াক্ত যদিও দিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালামকে থ্যাংক ইউ, কৃতজ্ঞতা, ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনার ভালাই করুন, আমাদের মনের দুঃখটা বুঝেছে। মানে ওই যে নবীরা যেমন আল্লাহ তাআলা সব নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন না, কেন? নবীদের সময়ের তো অনেক দাম, তারপরে এটা কেন হলো? কেন? কারণ ভবিষ্যতে ছাগল চড়াইতে হবে, মানুষ নবী ছাগল, এজন্য ট্রেনিং আগ থেকে দিয়ে দিয়েছে। তো নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলরা চড়াইছেন তো, আর বনি ইসরাইলের সাথে আমাদের খাসলতের খুব মিল আছে, এজন্য আমাদের দিলের দরদটা তিনি বুঝেছেন। যদি 50 ওয়াক্ত থাকতো আমরা শেষ, 5 ওয়াক্তে মুসল্লি পাই না, আর 50 ওয়াক্ত হলে কি হতো? তার রিকোয়েস্টে আল্লাহ রাসূল বারবার গেলেন রব্বুল আলামিনের কাছে, গিয়ে কমাতে কমাতে 45-এ আসলেন। নবী মুসা কিন্তু আরেকটু বলেছিলেন, আবার জানাবা পারবেন, আপনার এই যে উম্মত ফজরের সময় তো পিড়াইলো ঘুম থেকে উঠবে না। আমাদের দুঃখটা বুঝেছিলেন, কিন্তু বাস্তবে আমরা যে ফজরের সময় আমরা কি করব না করব, নবী মুসা আলাইহিস সালাম না বুঝলে তো এটা আল্লাহ রাসূলকে বলতেন না। লাস্টের বারও বলেছিলেন আরেকটু কমায় আনেন, কিন্তু রাসূল চিন্তা করলেন সবই তো গেল, একেবারে 5 করে কমতে কমতে 45-এ আসলো, আরেকবার গেলে বাকি আছে 5টা, এবার কমলে তো শূন্য হয়ে যাবে, আর থাকে কি? একটা হাদিয়া আল্লাহ দিলেন, একটা গিফট দিলেন। তো নবী সংকোচ বোধ করছিলেন যে না, এটা কেমন দেখা যায়, আর যাব না আমি। অবশেষে তিনি চলে আসলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া, কি মায়া, কি ভালোবাসা, কমিয়ে কমিয়ে দায়িত্ব দিলেন 5, সওয়াব দিলেন 50। দায়িত্ব কমেছে, সওয়াব তো কমে না, আলহামদুলিল্লাহ। এবং আমাদের জন্য মেরাজ বানিয়ে দিয়েছেন। আমাদের জন্য মেরাজ কিভাবে? নবী মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আমরা নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলি, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। সুবহানাল্লাহ। আমরাও বলি, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ।
তাহলে কি সুন্দর এক বিধান আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন। তো মেরাজের মাসে এই তোহফাটাই আমি দিলাম সবাইকে, যেহেতু নতুন মসজিদ, প্রথম মাহফিল, শুরুতেই বলেছি এই মসজিদটাকে আল্লাহর ওয়াস্তে মুসল্লি যারা আবাদের ফিকির করেন, বিশেষ করে সবচাইতে জটিল নামাজ যেটা ফজরটাই তো আপনাদের জন্য জটিল, ওই ফজরটাই মসজিদ আবাদ করার ফিকির করেন, ইনশাআল্লাহ বাকি 4 ওয়াক্ত এমনি আবাদ থাকবে। তো সুতরাং এটা নিয়ে কিভাবে কি করা যায় আমাদের যুবক ভাইয়েরাও একটু বিশেষ করে ফিকির করেন, কারণ আমাদের মাহফিল হবে একদিন কিন্তু আমাদের মিশন চলবে প্রতিদিন। মাহফিল হবে একদিন, আজ হলো আগামী 1 বছর হবে না, হলে আবার 1 বছর পরে, কিন্তু আমাদের মিশন চলবে, দাওয়াতি কাফেলা চলবে প্রতিদিন। সুতরাং একদিন থেকে এমন খোরাক নেন আগামী প্রতিটা দিনেই যাতে আমরা এই মসজিদের আসল হকটা সবাই মিলে আদায় করতে পারি, বেশি থেকে বেশি লোককে নামাজে আনতে পারি। যারা আসে না ওদেরকে আমরা দুই ভাবে বুঝিয়েও আবার ওদেরকে একটু লজ্জা দিয়েও, কিরে আসিস না কেন, ফজরের পর একটা ঝটিকা অভিযান চালান, কিরে বল্টু আসলি না কেন, কিরে সল্টু তো সমস্যা কি, ওঠ এখনো উযু কর, নামাজ পড়, জলদি পড়। এভাবে 1 দিন 2 দিন 3 দিন যান না, ও শরমে না আসে পারবে না, কারণ মানুষ থাকবে। প্রতিদিন যদি এভাবে ঘরে আসে মার্কা মারা ঘর হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, ভাইরাল, সবাই চিনবে এটা বেনামাজির ঘর, পরে জীবনে তাই না ওঠানো যায় না, বোম মারলে আর ঘুম ভাঙে না, এরকম অবস্থা। তো এই জন্য আপনারা কিছু ধারে কিছু ভারে উভয়ভাবে কাটতে থাকেন, ইনশাআল্লাহ ধীরে ধীরে এলাকায় পরিবর্তন আসবে। আর যেই এলাকার মানুষদের নামাজ ঠিক, ওই এলাকায় সব ঠিক ইনশাআল্লাহ। এই নামাজে মানুষকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে ধীরে ধীরে ফিরিয়ে আনবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? মৌলিক বার্তাটা দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো এগুলো জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মসজিদের যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন। আপনাদের দিলকে মসজিদের দিকে আরো বেশি ঝুঁকায় দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। يا رب العالمين، يا أرحم الراحمين، يا أحكم الحاكمين। يا الله আপনি আমাদের আজকের এই প্রথম বার্ষিক মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেল আজল নসিব করেন। আয় আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজনরা অসুস্থ আছে, আয় আল্লাহ তাদেরকেও শেফায়ে কামেল আজল নসিব করেন। আয় আল্লাহ বাগা হুজুর সহ আরো অনেক প্রবীণ ব্যক্তিত্বরা অসুস্থ আছেন, আয় আল্লাহ তাদেরকে আপনি শেফায়ে কামেল আজল নসিব করেন। আয় আল্লাহ যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে দূর করেন, প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ নতুন মসজিদ, আয় আল্লাহ যিনি মসজিদের জায়গা দান করেছেন, মসজিদকে যারা করে দিয়েছেন, আয় আল্লাহ তাদের সকলের জন্য এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে আপনি ঘর দান করেন। আয় আল্লাহ আপনার হাবিবে তো জানিয়েছেন যে জমিনে আল্লাহর জন্য ঘর বানায়, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানায়। আল্লাহ আপনার বান্দারা, আয় আল্লাহ আপনার বান্দারা আপনাকে রাজি এবং খুশি করার জন্য জমিনে আপনার ঘর বানিয়েছে, আপনি তাদের প্রত্যেকের জন্য জান্নাতে ঘর বানায় দেন। আয় আল্লাহ যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে কবুল করে নেন, যে যে নিয়ত দান করেছে আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন, আসমানি জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অনেকে তাদের মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে নূরে নূরানি বানায় দেন। আয় আল্লাহ এলাকার গোরস্থানগুলোতে যত মুমিন মুর্দাগান শায়িত আছেন সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ রজব মাস প্রায় শেষের দিকে, হে রজব আর শাবানে বরকত দিয়ে আরেকটা রমাদান পাওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ আরেকটা রমাদান পেয়ে রহমত মাগফিরাত নাজাত লাভ করে যাতে ধন্য হতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আরেকটা লাইলাতুল কদরে যাতে আপনার কাছে চোখের পানি ফেলে ফেলে জীবনের অতীতের সব গুনাহগুলো মাফ করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দিলগুলোকে আপনার মহব্বত এবং আপনার নবীজির মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ জানি না হায়াতের আর কয়দিন বাকি আছে, আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার দ্বীনের জন্য বেশি থেকে বেশি অবদান রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে হককে হক হিসাবে চেনার এবং তা মানার তৌফিক দিয়ে দেন, আর ভুলকে ভুল হিসাবে চেনার এবং তা বর্জন করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ ঈমান নিয়ে বাঁচার, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যাদের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল হলো, আয় আল্লাহ যারা এর জন্য শ্রম দিল, অর্থ দিল, তাদের সকলের খেদমতগুলোকে কবুল করেন, এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ বিশেষ করে যে যুবক ভাইয়েরা শ্রম দিয়েছে তাদের সবাইকে জামানের ওমর, জামানের হামজা, জামানের খালেদ বানায় দেন। আয় আল্লাহ আপনার বান্দার দীর্ঘ সময় ধরে আপনার মহব্বতে এখানে বসে আছে, এখানে উপস্থিত প্রতিটা বান্দার নাম জান্নাতুল ফেরদাউসের তালিকায় অন্তর্ভুক্ত করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি
ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্ব